পাস্তা টক ঝাল ঝাল টক বাদাম প্রচুর ছোট বড় সকলের প্রাণ চানাচুর স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। মামা ওই মাথা ভিতরে ঢুকান, মামা গলা ভিতরে ঢুকান। শাফিন, 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 কি রে তোর নাচ কি ইন্টারভিউ? ঘুমাচ্ছিস কেন? ওঠ। পড়ে হ্যাঁ, কি বলিস আবল তাবল? না মা, কিছু না, তুমি নাস্তা রেডি করো, আমি আসতেছি। কখন কি বলিস কোনো ঠিক ঠিকানা নাই। যা ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা রেডি করছি। আজকেও জায়গাটা দেখতে পারলাম না ঠিক মতো। বেশ কয়েকদিন যাবৎ নীল শাড়ি পরিহিত মেয়েটি আমার স্বপ্নে আসছে। খুব ইচ্ছে হয় স্বপ্নটা শেষ করতে, কিন্তু না, বারবার ভেঙে যায়। কখনো বাসের হেল্পারের ডাকে, আবার কখনো মায়ের ডাকে। ইস, এত তাড়াতাড়ি কেন সকাল হয়ে যায়? জীবনে কখনো কাউকে প্রপোজ করতে পারলাম না। অন্তত স্বপ্নে হলেও না হয় প্রপোজটা হোক, সেটাও জুটে না। স্যার, কোনো কোনো প্রশ্ন কি করবেন না? প্রশ্ন তো অবশ্যই করব। তার আগে আপনাকে একটু ভালো করে দেখে নিই, কি বলেন আসিফ সাহেব? স্যার, কি দেখতেছেন? দেখতেছি আপনার ফিটনেস। আমার স্যার, মানে ভুল না হলে আমি তো কোনো সিকিউরিটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসিনি, আমি অ্যাকাউন্টসে কাজ করতে চাই। তাহলে আমার ফিটনেস দিয়ে কি করবেন? এটা কোনো কথা বললেন? যে কোনো কাজ করেন না কেন, ফিটনেস কিন্তু খুব দরকার। এই ধরেন অফিসে একসাথে টানা 3 রাত জেগে আপনাকে কাজ করতে হবে, সেটা আপনি পারবেন কি না তা তো বুঝতে হবে আমাদের। আবার এমন ধরেন যে টানা 3 মাস আপনার কোনো ছুটি নাই, সেই ক্ষেত্রে আপনি টানা কাজ করে যেতে পারবেন কি না তাও ডিপেন্ড করবে আপনার ফিটনেসের উপরে। বুঝতে পারছেন ব্যাপারটা? দেখা হয়েছে? আপনার তো অনেক তাড়াহুড়া। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাকে প্রশ্ন করি। বলেন তো, সুমেরু আর কুমেরুর মধ্যে পার্থক্য কি? শালা
ওর চাকরি দিবি না সেটা ক, কোথায় আবল তাবল প্রশ্ন করছ? স্যার দেখেন, আপনারা আমাকে চাকরি দিবেন না এটা বললেই পারেন, এই ধরনের আজাইরা প্রশ্ন কেন করেন স্যার? আমি কি আপনাকে একবারও বলছি আপনাকে চাকরি দেবো না আমরা? কারণ আপনার ব্যবহারও তো ভালো না, শুধু আপনার এই খারাপ ব্যবহারের জন্য আপনার চাকরি হবে না। ঠিক আছে, আপনি যান, আসেন। স্যার দেখেন, আমার যে চাকরি এমনিও হবে না অমনিও হবে না, এতটুকু বোঝার জ্ঞান আমার আছে। আর চাকরি যদি হইতো তাও আমি আপনাদের চাকরি করতাম না, কারণ আপনাদেরকে আমার পছন্দ হয় না। আসি। সালাম। আপনাদেরকে সালাম দেওয়া উচিত না। কি ভাব, চাকরি করবে না? আচ্ছা যাই হোক সাজ্জাদ সাহেব, আচ্ছা সুমের আর কুমেরের পার্থক্য কি আপনি জানেন? আরে আমি জেনে কি করব, আমরা তো চাকরির ইন্টারভিউ নেই। নাস্তা টক ঝাল শান্ত বাদাম প্রচুর ছোট বড় সকলের প্রাণ চানাচুর। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। নট তো কফি না, আমার দিয়ে চাকরি বাকরি হইব না দোস্ত। কি যে আরে বেটা, পুকুরে মাছ আছে 10টা, 7টা মারা গেলে কয়টা থাকে? এইগুলা এটা কি ধরনের প্রশ্ন? হ্যাঁ ভাই, আমার স্কিল নিয়ে কোনো প্রশ্ন করেন? বুঝছি আমি লবিং ছাড়া চাকরি বাকরি হবে না। আর তুই আমার একটা কথা বল, যদি আগে থেকেই ডিসাইড করে রাখে যে চাকরিটা কারে দিবে, তাহলে আমাদের সময় নষ্ট করার মানেটা কি? দোস্ত তুই রাগ করার এনার্জি লস করিস না, মাথাটা ঠান্ডা কর। সামনে কিন্তু আমাদের রিইউনিয়ন আছে, চল এক্সাইটিং কিছু একটা প্ল্যান করি। অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসবে, ইমাজিন কর। তুই আসছিস তোর মেয়ে নিয়া, বেটা এগুলোর বয়স আছে এখন? কি বলস, এটা তো বয়স। তুই থাক তোর বয়সে, আমি না এগুলোর মতো। তুই না সে আগের মতো নিরামিষই রয়ে গেছিস, আমি বললাই তোর সাথে থাইকে গেছি। হ্যাঁ, তুমি তো আমার একমাত্র ফ্রেন্ড যে আমার সাথে থাকা গেছে। বেটা তোরে আমার মতো গুরুত্ব কেউ দিবে? আছে নাকি তোর আর কোনো ফ্রেন্ড আছে আমি ছাড়া? তোরে তোরে আমি এখনই ফেসবুক থেকে ডিলিট করে দিব। ডিলিট করে মানে তুই ব্লক কর আমারে? কিসের ডিলিট? তোর নামটা কি জানি? হ্যাঁ, এটা কি রে? কোনটা? এই যে উপরে যা, উপরে যা। আরে এই যে এই যে এই নীল শাড়ি পরা মেয়েটা, এটা কে? এইটা স্নিগ্ধা। মানে কে মেয়েটা, কে? আরে আমাদের ক্লাসমেট ছিল না আনিকা, আনিকার কাজিন। আমার সাথে একবার দুইবার দেখা হয়েছে। এটা অনেক চঞ্চল, অনেক কিউট আছে, মেডিকেলে পড়তো। মেডিকেলে পড়ে মানে ডাক্তার, আর আমার এখন কোনো চাকরি নেই। মানে একটা ডাক্তারের প্রেমে পড়ে বসে আছি। কি প্রেমে পড়ছস মানে? তোর মাথা ব্যথা ঠিক আছে? বাড়ি কাছে কোথা? হয়েছে কি, মানে আমি না বেশ কিছুদিন ধরে স্বপ্ন দেখি, বুঝছস? স্বপ্নে একটা এরকম ওনার নীল শাড়ি পরে আমার স্বপ্নে আসে, আমার দিকে এসে তাকায় থাকে। না আমি যখন কথা বলতে যাই আমি আর ওরা পাই না। মানে আমার এটা কোনোভাবে সম্ভব না দোস্ত। আরে দূর, ডাক্তার ইঞ্জিনিয়াররা খালি ডাক্তার ইঞ্জিনিয়ারে বিয়ে করে? ম্যাজিক্যাল কিছু একটা ব্যাপার করতে পারে। সব কিছু যদি নিয়মের মধ্যেই হয় তাহলে তো লাইফের কোনো কিছু এক্সাইটমেন্ট থাকবে না। ফ্রেন্ড রিকোয়েস্ট তো পাঠালাম, অ্যাকসেপ্ট করবে কি করবে না কে জানে। নাকি ব্যাপারটা ছ্যাঁচড়ামি হয়ে গেল? আরে ধরুন, আমি এসব কি ভাবি? ফ্রেন্ড রিকোয়েস্ট তো পাঠানোই যায়, এতে আবার ছ্যাঁচড়ামির কি আছে?
এই মামা, মামা ও সরি সরি, আসলে আমার হাতে একদম সময় নেই, অনেক তাড়া আছে আমার। রিক্সাতে আমি নেই। হ্যাঁ হ্যাঁ প্লিজ, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। যাও। ও বাই দ্য ওয়ে, আপনি চাইলে আসতে পারেন, আমি সামনেই হাসপাতালে নেমে যাব। না না সমস্যা নেই, আমি আরেকটা রিক্সা নিয়ে নিচ্ছি, আপনি যান। ইটস ওকে, এই সময় এখানে রিক্সাও পাবেন না, আসুন। চলে আসুন। আপনি কি এর আগে কখনো কোনো মেয়ের পাশে রিক্সা বসেননি? সে মানে বসেছেন নাকি বসেননি? সে না, মানে না, বসিনি। আপনি কি সব কথার উত্তরে এরকম জি মানে হ্যাঁ না করিয়ে দেন? শোনেন, মেয়েদের পাশে বসলে কখনো চুপ করে থাকবেন না। অন্তত আমার মতো কথা পাগল মেয়ের সাথে তো একদমই চুপ করে থাকা যাবে না, তাহলে মেয়েরা ভাবে আপনি ভাব দেখাচ্ছেন। আপনি কি ভাব দেখাচ্ছেন? ভাব দেখাচ্ছেন না তো, তাই না? ওই যে আমার হাসপাতালের সামনে চলে আসছে। মামা রাখেন। আজকে আপনি না থাকলে যে কি হতো। কি হতো? সেটা না হয় অন্য একদিন কফি খেতে খেতে বলবো। মামা এই কি করছেন? এই মামা যাও তো, যাও যাও। কেন? আমি এত দূর আসলাম, ভাড়াটা দেই। কোনো দরকার নেই, আপনি বরং একটা কাজ করুন, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমার ইন্টারভিউটা যাতে ভালো হয়। জব ইন্টারভিউ? জি। ঠিক আছে, দোয়া করে দিলাম। দেখবেন আজকে আপনার চাকরি কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। কংগ্রাচুলেশন, আপনার জবটা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। পরশুদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে যাবেন, আর লেটারটা পেলে একটু চেক দোয়া করে দিলাম। দেখবেন আজকে আপনার চাকরি কনফার্ম। স্নিগ্ধা, আপনার দোয়া তো কাজে লেগে গেল, আমার চাকরিটা সত্যি সত্যি হয়ে গেল। আপনি তো দেখছি মনের ডাক্তার, কিন্তু এই খুশির খবরটা আপনাকে জানাতে ইচ্ছা করছে। জানানো কি ঠিক হবে? না থাক, কি না কি মনে করে আবার। আজকে আপনি না থাকলে যে কি হতো। কি হতো? সেটা না হয় অন্য একদিন কফি খেতে খেতে বলবো। ডাক্তার ইঞ্জিনিয়াররা খালি ডাক্তার ইঞ্জিনিয়ারে বিয়ে করে? ম্যাজিক্যাল কিছু একটা ব্যাপার করতে পারে। সব কিছু যদি নিয়মের মধ্যেই হয়, তাহলে তো লাইফের কোনো কিছুর এক্সাইটমেন্ট থাকবে না। নীলপরি, মিষ্টি। কি হয়েছে তোমার আজকে?
তুমি তো সবসময় চুপচাপ থাকো, আজকে একদম অন্যরকম। ঘটনা কি? আজকে তোমার দোয়ায় আমার চাকরি হয়েছে। আমার দোয়ায় মানে? চাকরি তোমার যোগ্যতায় হয়েছে। প্লিজ, নিজের যোগ্যতায় চাকরি পেলে এতদিনও হয়ে যেত। আমার বিশ্বাস তোমার দোয়ার কারণে আজকে আমার চাকরি হয়েছে। দেখেছো, আমি কিন্তু আমার প্রিয় মানুষের সাথে ঠিকই অনেক কথা বলি। তাহলে সবসময় চুপচাপ থাকো কেন? এভাবেই কথা বলবা। আমি কি তোমার সাথে চুপ থাকি? থাকো তো, শুধু তোমার চোখ দুটো কথা বলে। তা আমার দু চোখ কি বলে? যা মুখে বলতে পারো না। মুখে আমি কি বলতে পারি না বলো তো? যদি আদর করে ডাকো আমায়, আমি হব তোমার। শাফিন, এই শাফিন, খেতে আয়। কি বস, কিসে আপনার? আমি আপনার সামনে এতক্ষণ ধরে পাইচারি করতেছি, আপনি আমাকে এত বড় একটা মানুষকে দেখলেনই না? কি ঘটনা কি? ঘটনা কিছুই না, সবই বাস্তব। হ্যাঁ, বাস্তবটা কি? আমার সিংহের সাথে দেখা হয়েছিল। কি কি বলস? কথা বলছিলি? প্রপোজ করছস? এক ডিগ্রি বাড়ায় বুঝোস। তো কি হয়েছে? কি আর হবে, আমি রিক্সা করে যাইতেছিলাম ইন্টারভিউ দিতে, হুট করে এসে রিক্সায় উঠে পড়লো, তারপর গিয়ে হাসপাতাল নাই গেল। কি একটা মেয়ে তোর সাথে রিক্সায় উঠলো, আবার নেমেও গেল, আর এটা অন্য কোনো মেয়ে না, স্নিগ্ধা। আর তুই কিচ্ছু বলস নাই? আরে আমি কি বলবো, রিক্সা কি আমার? রিক্সা তো রিক্সাওয়ালা মামার, উনারও না, এই রিক্সা হলো মহাজনের। না ভাই, তোর দ্বারা কিছু হবে না, তুই এসব বাদ দে ভাই, এটা তোর কাজ না, বাদ দে। আরে ভাই তুই এমনি বলতেছস কেন? সেদিন না মেয়েটা এত কথা বললো রিক্সায় বসে, আমি হাঁ করে খালি তাকায় থাকলাম। এত সুন্দর করে কথা বলতে পারে একটা মেয়ে। মেয়েদের পাশে বসলে কখনো চুপ করে থাকবে না, অন্তত আমার মতো কথা পাগল মেয়ের সাথে তো একদমই চুপ করে থাকা যাবে না। এখন কি এরকম হা করে তাকায় থাকবি, নাকি ওকে যাই কিছু বলবি? কি বলবো দোস্ত, আমি করবোটা কি বলতো? কি করবি মানে? তুই যাবি, ওর সাথে কথা বলবি, দেখা করবি, আর তুই ওরকে বল না তোর স্বপ্নের ব্যাপারে, বল যে নীলপরি ব্যাপারগুলো। ইউ দোস্ত, নো ক্রিঞ্জ কথাবার্তা, এগুলো বললে কেমন লাগে? দেখ, প্রেম করতে চাস তাহলে একটু ক্রিঞ্জ হইতে হবে মামা, চেষ্টার মতো পিছনে ঘুরতে হবে। আমি প্রেম করতে চাই না, আমি ওরে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাস? এখনো প্রথম ধাপটাই পার করতে পারস না, তুই ওরে বিয়ে করবি না? না, ডাক্তার মানুষ, আমার সাথে কিছু হবে না। আরে ভাই, তুই আসোস এখনো ডাক্তার ইঞ্জিনিয়ারের কমপ্লেক্সে নিয়ে, এগুলো বাদ দে তো। বিয়ে ম্যান, যা তুই যাবি, যা বলার বলে ফেলবি। নাস্তা টক ঝাল ঝাল টক বাদাম প্রচুর ছোট বড় সকলের প্রাণ চানাচুর। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। কি রে, কি হয়েছে তোর?
কিছু না মা। ইদানিং দেখছি এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকিস, কথা বলিস না। অফিসে কি চাপ বেশি যাচ্ছে? চাপ তো থাকে, তবে তেমন কিছু হয়নি। খাবি না? খাবো তো। তুমি খাও নাই? তোকে ছাড়া রাতে আমি খাই? আচ্ছা মা, আমি তোমাকে কতবার নিষেধ করছি যে আমার জন্য এরকম ওয়েট করো না। হ্যাঁ, না আমার খাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে? এসব তুই বুঝবি না। যেদিন থেকে তোর জন্য কেউ অপেক্ষা করবে সেদিন থেকে আমি আর অপেক্ষা করব না। আমার জন্য কেউ অপেক্ষা করবে না মা। তোমাদের ওই সময় এখন আর নাই, আর তুমিও এখন থেকে আমার জন্য ওয়েট করবা না। আচ্ছা, করব না। আচ্ছা, সমস্যাটা কি? তুই কি মানে কাউকে বাড়িতে নিয়ে আসবি না? পছন্দ করিস না কাউকে? আমার আবার পছন্দ। পছন্দ থাকলে কি আর ভাগ্যে হয়? কেন হতে পারে না? বল না, কে? বল না। না মা, কেউ না। কেউ না মানে? দেখিস পরে আবার বলিস না যে আমি তোকে কিছু জিজ্ঞেস করি নাই। মা দেখো, আমি এখন এই বিয়ের সাথে নিয়ে ভাবনা চিন্তা করছি না, প্লিজ বলো না আমাকে এগুলো। কিন্তু আমি তো ভাবছি। এই বয়সে কি এসব? আগে তাই যাও, আসতেছি। এক্সকিউজ মি ভাইয়া, এখানে কি স্নিগ্ধা নামে কেউ আছে? স্নিগ্ধা? সে কি করে, রোগী না ডাক্তার? ডক্টর। পুরো নাম জানেন? না। ভাই এত বড় হাসপাতাল, পুরো নাম না জানলে কেমনে বের করবো বলেন? আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি ভিড়ছেন কেন? রিকশায় আসুন। আরে লাগবে না, লাগবে না। আসুন বলতেছি, কিচ্ছু হবে না, আসুন। মামা যান। আপনি তো খুব অদ্ভুত মানুষ। জি? খবরদার এই জিফি আমাকে বলবেন না। আপনি কথা বলতে পারেন না? না মানে অদ্ভুত কেন? আপনি বৃষ্টিতে পিচ্ছেন, আমি আপনাকে ডাকলাম, আপনি আসলেন না কেন? আমি কি আপনার অপরিচিত কেউ নাকি? আর শুনে, আজ কিন্তু ভাড়া আমি দিব, সেদিন আপনি দিয়েছিলেন। না না, তা কেন? আপনাকে এত কিছু শুনতে হবে না, সামনে আপনাকে নামিয়ে দিয়ে আমি একা একা ভিজবো। তোমারই ছোঁয়াতে, মনেরই পাড়াতে, হুট করে কি যে হলো নেই তো জানা। মামা রাখেন রাখেন রাখেন, আমি এখানেই নেমে যাচ্ছি। এখানে? হ্যাঁ। আচ্ছা শুনুন, আপনি বাসায় গিয়ে একটা প্যারাসিটামল খেয়ে নেবেন, আর ঠিক মতো চুল শুকিয়ে নেবেন। আপনার যে অবস্থা, নাহলে কিন্তু গায়ে জল উঠে যাবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এত থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, আর কিছু দরকার হলে আমাকে জানাবেন। টাটা মামা যান। প্রথম ছোঁয়া, প্রথম চাওয়া, প্রথম প্রথম তোমায় পাওয়া, অন্যরকম ভালো লাগা। প্রথম ছোঁয়া, প্রথম চাওয়া, প্রথম প্রথম তোমায় পাওয়া, অন্যরকম ভালো লাগা।
এক অদ্ভুত অনুভূতি। চারপাশে এত শোরগোল, সব কেমন হাওয়ায় মিশে যায় যখন ও পাশে থাকে। আমি বোবা হয়ে দেখি, কিন্তু কিছুই বলতে পারি না। মন চায় সময়টাকে থমকে দিই। যে বৃষ্টি আমার কখনো ভালো লাগেনি, সেই বৃষ্টি মনে হচ্ছে আজ সবচেয়ে সুন্দর রূপে আমার কাছে ধরা দিয়েছে। আচ্ছা, সমস্যাটা কি? তুই কি মানে কাউকে বাড়িতে নিয়ে আসবি না? শাফিন, শাফিন, এই শাফিন, কি হলো? সাত সকালবেলা তোমরা আমার রুমে কি করো? জীবনে অনেক ঘুমাইছোস, এবার উঠ, রেডি হ। কেন উঠবো? কেন কিসের জন্য রেডি হবো? কেন মানে? তোকে উঠতে বলছি, তুই উঠবি। উঠে রেডি হয়ে নাস্তা খেতে যা, আমরা মেয়ে দেখতে যাব। আরে তোকে জিজ্ঞেস করেছিলাম না যে তোর কোনো পছন্দ আছে কিনা? হ্যাঁ মানে নাই, কিন্তু মা দেখো আমি এখন মেয়েটা দেখতে যাইতে পারবো না, প্লিজ। না না, এইসব বলে তো এখন কোনো লাভ হবে না। তোমার যেহেতু কোনো পছন্দ নাই, আন্টি একটা মেয়ে পছন্দ করছে না, ওইটা এখন আমরা দেখতে যাবো। হাজারে পেঁচাল পারিস না তো উঠ। দেখ, আমারটা নিয়ে তোরা তো ভাবতে হবে না, নিজেরটা নিয়ে ভাব। আমারটা নিয়ে ভাবার কিছু নাই, আমার যত টেনশন তোকে নিয়ে, ঠিক না আন্টি? সব আন্টি দেখছেন গালি দিচ্ছে। শাফিন, উঠ তো, উঠে নাস্তা খেয়ে রেডি হ। আমি নিজে একটা পাঞ্চুয়াল মানুষ, এরকম লেট লতিফ পোলাপান আমার একদম পছন্দ না। ওঠ, তোমরা যাও তো, আমি রেডি হচ্ছি। বল। অন টাইম যাবো, তাড়াতাড়ি ওঠ। এই তুই কই যাস? আরে আন্টিকে একটু হেল্প করতে হবে না? রেডি হো, রেডি হো। চলে এদিকে। আম্বা প্লিজ মিষ্টি নেন। জি নিব। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, মেয়ে তো পরীর মতো সুন্দর। ও আমাদের একমাত্র মেয়ে, খুবই আদরের। আপনাদের আপত্তি না থাকলে ওকে আমি খুব তাড়াতাড়ি আমার মেয়ে করে নিয়ে যেতে চাই। আরে না না, আপত্তি থাকবে কেন? আপনাদের খোঁজ খবর নিয়ে তারপরে না আমি আপনাদের আসতে বলেছি। কেমন আছেন শাফিন সাহেব? জি না, মানে জি না মানে কেন করছেন? ঝিরে কাশু, কেমন আছেন? তোরা কি দুজন দুজনকে আগে থেকে চিনিস? কয়েকবার দেখা হয়েছে, টুকটাক কথাও হয়েছে। আরে বাহ, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো যে ওদের আগে দেখা হয়েছে। শাফিন সাহেব, আপনার সাথে আমার কথা আছে। আমি আসলে মানে সরি। ইটস ওকে, সরি বলছেন কেন? আমি ব্যাপারটা ওইভাবে দেখিও নি। আসলে আপনি কিছু মনে করবেন না, আমি এখনো আমার বিয়ে নিয়ে ওভাবে ভাবিনি। আমি আসলে বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার্ডও না। কিন্তু আমি অবাক হচ্ছি আপনাকে দেখে, যে কিনা কথাই বলে না, সে 2 দিনের পরিচয়ে বাসায় মা বাবা নিয়ে হাজির। না না, বিশ্বাস করুন, আমি না আসলে জানতাম না যে পাত্রী আপনি। পাত্রে আমি জানলে আপনি আসতেন না? না মানে আমি ওটা মিন করিনি। তাহলে কি মিন করেছেন? যদি আগে থেকে জানতেন আমি পাত্রী, তাহলে কোনো ইন্টারেস্ট শো করতেন না? দেখুন, আপনি একজন ডক্টর, আমি সামান্য একটা চাকরি করি। মানুষ তো আমাকে রোস্ট করার জন্য বলে কর্পোরেট কামলা। আসলে দেখুন, আমি কিছুই জানতাম না, সব আমার বন্ধুরা আর মার প্ল্যান করা। সো ওরা আমার নীলপরীর স্বপ্নের কথা জানে তো। নীলপরি? বাদ দেন না, কাল্পনিক ব্যাপার স্যাপার। না না না, বলেন না, অ্যাটলিস্ট আপনার কথা তো শুনতে পারবো।
যে আসলে আমার স্বপ্নে একটা মেয়ে নীল শাড়ি পরে প্রায়ই আসতো, মানে এখনো আসে। ও সবসময় আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আমি যখন ওর সাথে কথা বলতে চাই আমি আর ওকে পাই না, আমার স্বপ্ন ভেঙে যায়। আমার স্বপ্নে দেখা নীলপরি দেখতে অনেকটা আপনার মতো। দেখুন, আপনাকে ভালো লাগার সাথে আমি প্রাপ্তি বিষয়টা নিয়ে কখনোই ভাবিনি, সেটা আমারই থাকা। আপনার সাথে হয়তো আমার কখনো বন্ধুত্ব হবে না, আজকের পরে হয়তো কখনো যোগাযোগও হবে না, তবে শেষ দেখায় বৃষ্টিতে ভিজে রিকশায় আপনার পাশে বসা আমিকে সবচেয়ে সুখীভাবে পেয়েছি। সেদিন ঠিক প্রশ্ন করেছিলেন, আমি কখনো কোনো মেয়ের পাশে বসিনি রিকশায়, আমার কোনো বান্ধবীও নেই। আপনার এত আন্তরিকতা আমাকে সেদিন সবচেয়ে বেশি সুন্দর স্মৃতি দিয়েছিল, যদিও মুহূর্তটা বেশিক্ষণের নয়। আপনার সাথে রিকশায় ঘোরার সেই স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো, যদিও স্মৃতিটা বেশিক্ষণের না। আসি। দেখুন, আপনি একজন ডক্টর, আমি সামান্য একটা চাকরি করি। মানুষ তো আমাকে রোস্ট করার জন্য বলে কর্পোরেট কামলা। আমি পড়েছি তোমার মায়া, শান্তি মিলে তোমার ছায়া, এই মনে নিশানা তুমি, যে দেখো আর তো কেউ না। কি হয়েছে বাবা? ওদের বাসার থেকে আসার পর থেকেই দেখছি কেমন গম্ভীর হয়ে আছিস। কি কথা হলো কিছুই বললি না। বুঝলামও না হঠাৎ করে বের হয়ে আসলি কেন। অন্য কোথাও মেয়ে দেখবো? মা দেখো, আমি বিয়ের সাথে করবো না। আচ্ছা কি প্রবলেম? কিছুই তো বলছিস না। তুই চাইলে কিন্তু আমি ওদের সাথে কথা বলতে পারি, তুই চাইলে স্নিগ্ধার সাথেও কথা বলতে পারি। মা, ওদের সাথেও কথা বলতে হবে না, স্নিগ্ধার সাথেও কথা বলতে হবে না। ও যদি চাচ্ছে না, সলিউশন না আমরা দুইটা না আগাই। ও বলেছে চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চাচ্ছে না তাই বলে তুই আর বিয়েই করবি না, এটা আবার কেমন কথা? মা আমি করবো, মা আমি সবই করবো, তুমি আমাকে জাস্ট একটু সময় দাও। মা তুমি একদম চিন্তা করো না, আই জাস্ট নিড সাম টাইম। ওকে। আপনি বরং একটা কাজ করুন, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আপনি ইন্টারভিউটা যেতে ভালো হয়। কদিন ধরে মনের উঠোন জুড়ে স্নিগ্ধ হাওয়া বয়ে
আপনার সাথে রিক্সায় ঘোরার সেই স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো, যদিও স্মৃতিটা বেশিক্ষণের না। প্রথম ছোঁয়া, প্রথম চাওয়া, প্রথম তোমায় পাওয়া, অন্যরকম ভালো লাগা। প্রথম ছোঁয়া, প্রথম চাওয়া, প্রথম তোমায় পাওয়া, অন্যরকম ভালো লাগা। প্রথম ছোঁয়া, প্রথম চাওয়া, প্রথম তোমায় পাওয়া, জীবনটা কাল্পনিক নয়, প্রথম চাওয়া। কল্পনার মতো এত সুন্দর জীবনের রঙও হয় না। যদি হতো তাহলে হয়তো বাস্তবে স্নিগ্ধা আমার হতো। কাল্পনিক প্রেম বাস্তব চেনে না, তবে আমার কাছে স্নিগ্ধা সারা জীবনের জন্য মনের কোনায় পোকা বাক্সে বন্দি এক গোপন আবেগের নামে চিঠি হয়ে থাকবে। এই শহরে যতবার বৃষ্টি হবে আমি ভেবে নিব সেই মুহূর্তের কথা, যেই মুহূর্তে আমি আমার নীলপরীকে আমার মতো করে পেয়েছিলাম। কিরে, মন খারাপ করে যাচ্ছিস কেন? না, কোথায় মন খারাপ, ঠিক আছে তো। আমি তো দেখছি আমার মেয়েটার মনটা খুব খারাপ। যদি মন খারাপ করেই থাকবি তাহলে যেতে দিলি কেন? আর মন খারাপ করে থাকলে কি কোনো কিছু সমাধান হবে? আমি ওই সময় বুঝতে পারিনি, ওর প্রতি মায়া কাজ করতো, কিন্তু এতটা যে মায়া কাজ করবে এটা তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তাহলে একটা কাজ কর, দেখা কর, কথা বল, সব ঠিক হয়ে যাবে। এরকম বাংলা পাঁচের মতো মুখটা করে রাখলে কি কোনো কিছু সমাধান হবে? কিচ্ছু সমাধান হবে না। যা। না, আপনি আমাকে কল্পনায় দেখছেন না, বিশ্বাস হচ্ছে না? ও তাহলে আমি বুঝতে পারছি, আপনি সত্যি সত্যি এসেছেন। আমার প্রতি যে আপনার মুগ্ধতা, তা কিন্তু আমি কিছুটা হলেও আঁচ করতে পেরেছিলাম। তবে কি জানেন, মেয়েরা অনেক কিছু বুঝতে পারলেও এড়িয়ে যেতে চান। আমি সারাক্ষণ রিক্সায় বসে কথা বলে চললেও আপনার মুগ্ধতা ছিল শুধুমাত্র আমাকে ঘিরে। তবে আমার মনে হয় না আপনি সেদিন আমার কথাগুলো ভালোভাবে শুনেছিলেন। আর আপনার অনুরক্তি শুনে আমিও এড়িয়ে গেলাম ব্যাপারটা। আপনি বলেছেন আপনি একজন ডাক্তারের হাজবেন্ড হওয়ার যোগ্য না। এই যোগ্য অযোগ্যর বিভেদটা আসলে আমরা নিজেরাই তৈরি করি।
তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো বোঝাপড়া এবং ভালোবাসা। একটা মানুষ সে মানুষ হিসেবে কেমন সেটা আমাদের দেখা উচিত। আপনি জানেন আমাকে এরপর অনেক ছেলেরা দেখতে এসেছে, কিন্তু আমি কারো চোখে আমার জন্য এতটা মুগ্ধতা খুঁজে পাইনি। আমি কিন্তু বাসায় বলে এসেছি জীবন সঙ্গী হিসেবে আমার আপনাকেই লাগবে, যে কিনা আমার একটু স্মৃতিকে আঁকড়ে ধরে সারা জীবন কাটাতে পারে। তবে আমার একটা শর্ত আছে। সত্য? কি শর্ত? আপনার চোখে আমার জন্য যে মায়া তা যেন কখনো কমে না যায়। আমি এই অসীম মুগ্ধতায় বাঁচতে চাই একটা জীবন। এই এক চিলতে ছোঁয়ার নামে ভালোবাসা। এক চিলতে ছোঁয়ায় আমার ভালোবাসা, আমার নীলপরি। হাতটা যদি সামনে বাড়ায়, কথা দাও ছাড়বে না আমায়, শেষটুকু থাকবে সাথে। প্রথম ছোঁয়া, প্রথম চাওয়া, প্রথম প্রথম তোমায় পাওয়া, অন্যরকম ভালো লাগা। প্রথম ছোঁয়া, প্রথম চাওয়া, প্রথম প্রথম তোমায় পাওয়া, অন্যরকম ভালো লাগা। প্রথম ছোঁয়া, প্রথম চাওয়া, প্রথম প্রথম তোমায়